এই জন্য দোস্ত একটু ভালো করে দিনটাকে যদি না বুঝি, আল্লাহ পাকের কুদরতকে যদি না চিনতে চেষ্টা না করি, জীবনটা সত্যি বলছি এতটা বরবাদ হয়ে যাবে যে বরবাদির জন্য রক্তের কান্না কাঁদলেও এর কোনো সুধার নেই, সংশোধন নেই। যার জন্য এই দুনিয়া সেলফ রেকটিফিকেশন, জীবনটাকে বানিয়ে নাও, একে বরবাদের রাস্তায় নিয়ে যেও না। তো আল্লাহ কাল এক একটা অঙ্গকে জিজ্ঞাসা করবে, হাত অত কাল্লিমুনা ও তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে, আমি জিজ্ঞাসা করব। ওই সময় ওই ব্যক্তি বলবে, এ হাত, এ তুই কি করছিস, এ তুই কি করছিস? তোর মনে নেই ওই দিন একটা লোক তোর দিকে লাঠি তুলেছিল তোকে আঘাত করবে বলে, আমি তোকে বাঁচাবার জন্য কিভাবে তাড়াতাড়ি করে এইভাবে হাতটাকে তোকে সরিয়ে নিয়ে এসেছি পিছনে? তোর এতটুকু ইয়াদ নেই, স্মরণ নেই? তুই আজকের আমার ব্যাপারে এই সব। তো ওই হাত তখন বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার সঙ্গে সেট করে দিয়ে লাগিয়ে দিয়েছিল কিছু করার জন্য, কিছু না করার জন্য, তুমি তার কোনো পরোয়া করোনি। আমার বানানেওয়ালা আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে, যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছো, আমি সমস্ত রাজ আজকের ফাঁস করে দেব। তখন কি করবেন? তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে, তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে, তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে। সেদিন কোথায় যাব? এই জন্য দোস্ত, আল্লাহ পাক একটা জীবন দিয়েছে, আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের হায়াত দিয়ে পাঠিয়েছেন। আজ কত দুঃখের সঙ্গে কথা বলতে হয়, আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো আমাদের বড় লজ্জা করে, বিবেকে বাঁধে, বড় বিবেকে বাঁধে। আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের, যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না। আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, গোটা দুনিয়ার সমস্ত মখলুকের, প্রাণী জগতের মাথাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি, এক্সেপ্ট ইউর সেলফ। শুধু তোমরা যারা মানুষ হয়ে গেছো আমার তরফ থেকে, তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট সিধা করেছি। কেন? কেন? এই জন্যই, এই উন্নত মস্তককে যতটা আমার কাছে নোয়াবে, ঝুঁকাবে, সেজদায় রাখবে, আমি আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের ইজ্জত দিন বা দিন আমি বাড়াতে থাকবো। তোমার দুনিয়াতে তোমাদের ইজ্জতের বুলন্দি হবে, আর আখেরাতে যেদিন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো। এরই জন্য আল্লাহ আমাদের আজ পর্যন্ত দোস্ত, কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই, আমরা মা বোন হই, আজ 2 রাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি। অথচ এই 2 রাকাত নামাজে কি ছিল না, বলেন কি ছিল না? আমি শুধু অল্প একটু খালি বলি, ভাই নামাজের ভিতরে বাইরে কতটা ফরজ? ওলামায়ে কেরাম বলেন যে 7, 6, 13 যা আমার কান 13টা। আচ্ছা, এই 13টার মধ্যে শরীর পাক, কাপড় পাক আছে কিনা? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীর পাক তার মানে কোথাও যদি কোনো কিছু খারাপ জিনিস লাগে, কালি ঠালি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, বাইরেরটা চকচকা হলো, শরীর